আসসালামু আলাইকুম। আমি গত ক্লাসে 1 এবং 2 নং সৃজনশীল এসএসসি সাজেশনের জন্য সলভ করে দিয়েছি। আজকে যে আমি সাজেশন তৈরি করছি, আজকে 3 নং প্রশ্নে 3 নং প্রশ্ন সৃজনশীল সেটা আমি তোমাদের দিব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এটা মনোযোগ দিয়ে দেখো এবং আমি এটা করব। আস্তে আস্তে তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং বাসায় প্র্যাকটিস করলে কিছু হলে উপকৃত হবে। তাহলে আমি এখানে করব 3 নং প্রশ্নের 3 নং প্রশ্নের ক এর সমাধান। ক এর সমাধান। এখানে প্রদত্ত রাশি f x সমান স্কয়ার মাইনাস 5x সমান 2k। অতএব x এর মান 2, আমরা এখানে x এর মান বসাবো 2 এর উপর স্কয়ার 5, x এর মান 2 ইনটু প্লাস 2k। বা আমরা দেখব এখানে 2 দোকানে 4, 5 দোকানে 10 প্লাস 2k। এখানে আমরা দেখব 10 এর মধ্যে যদি 4 বাদ দিই তাহলে -6 থাকে প্লাস 2k। বা এখানে লিখব 2k সমান -6। আমার প্রশ্ন মতে এবার লিখব প্রশ্ন মতে 2k 6 সমান 0। বা লিখে 2k এই পাশে মাইনাস আছে, এই পাশে অবশ্যই প্লাস হবে। অতএব 2 গুণন আছে, এই পাশে আসে ভাগ হবে। বা k সমান 3 দোকানে 6, k সমান 3। তাহলে এটা আমাদের অ্যান্সার। k এর মান আমরা 3 বসালে মানের জন্য ফাংশন f2 সমান 0 হবে। সুপ্রিয় ছাত্রছাত্রী, আমরা এবার খ নং প্রশ্নের সমাধানে যাব। এখানে খ নং প্রশ্নের সমাধান। এখানে দেওয়া আছে p সমান, এখানে p সমান দেওয়া আছে লিখবো আমরা দেওয়া আছে এখানে p √3 প্লাস 2√2। আমরা এখানে বর্গ করে পাই, উপপক্ষকে বর্গ করব 3 প্লাস 2√2 এর উপর হোল স্কয়ার যদি দেই তাহলে আমরা p স্কয়ার সমান এখানে পাবো হচ্ছে 3 এর উপর স্কয়ার প্লাস 2 ইনটু 3 2√2 প্লাস 2√2 এর উপরে যদি আমরা স্কয়ার দেই তাহলে কি পাবো? বা লিখে p স্কয়ার 3 3 9 প্লাস 3 দোকানে 6 6 দোকানে 12√2 প্লাস 2 দোকানে 4, এই √2 কেটে গেলে 2 কেটে গেল তাহলে 2। বা লিখে p স্কয়ার সমান 9 প্লাস 12√2 এবং 4 দোকানে 8। তাহলে আমরা p স্কয়ার 8 8 16 17 প্লাস 12√2। তাহলে আমরা এটা পেলাম
এবার আমরা করব হচ্ছে বা লিখে বা আমরা পি স্কোয়ার পেয়েছি, তাহলে আমরা এটা পি স্কোয়ার এর ব্যস্তকরণ করে পাবো। এখানে 1√7 প্লাস 12√2, আমরা উভয় পক্ষকে 117 মাইনাস 12√2 দ্বারা গুণন করে পাই 17 প্লাস √2। এবার লিখব 17 মাইনাস 12√2 উভয় পক্ষকে গুণন করে, তাহলে আমরা লিখব এখানে 1/p স্কয়ার সমান √7 মাইনাস √2, নিচে হচ্ছে 7 এর উপরে স্কয়ার দিব, 7 এর উপরে স্কয়ার মাইনাস 12√2 এর উপরে স্কয়ার, a স্কয়ার মাইনাস যেহেতু b স্কয়ার সূত্র পড়েছে। সুপ্রিয় ছাত্রছাত্রী দেখো 1p স্কয়ার, এখানে আমরা 17 12√2 পেলাম এবং এটা আমরা গুণন করলে পাই হচ্ছে 7 to 7 গুণন করলে পাই 7 7 49 9 হাজার 4 শতককে 7 7 8 9 10 11 111। এখানে দেখো শতককে 7 আর এককে 1 9 8 2 8 9 2 8 9। এবার আমরা এটাতে গুণন করলে 144 পাই এবং এটাতে রুট যদি কেটে দিই তাহলে 2। আমরা বা লিখে 1/p স্কয়ার সমান পাচ্ছি হচ্ছে 17 12 এবং নিচে পাই 2 8 9 আর এটাতে গুণন করলে 4 2 8 4 2 8 2 1 2, তাহলে বা 1/p স্কয়ার সমান হচ্ছে 17 মাইনাস 12√2 আর নিচে হচ্ছে 1। তাহলে বা লিখে আমরা কি পারবো 1/p স্কয়ার সমান 17 মাইনাস 12√2। আমাদের তাহলে মান আমরা পেয়ে গেছি। এখন আমরা যেহেতু মান পেয়ে গেছি, আমরা মান পেয়ে গেলে আমরা এখানে আবার অঙ্কটা করব। মানটা বের করে দিব আমরা এখন। পি স্কয়ার প্লাস 1/p স্কয়ার সমান হয় হচ্ছে √7 প্লাস 12√2 প্লাস 17 মাইনাস 12√2, এটা কেটে দেবো এটা কেটে দেবো, তাহলে 3 4। আবার পি স্কয়ার মাইনাস পি স্কয়ার পাবো হচ্ছে 17 প্লাস 12√2 মাইনাস 17 প্লাস মাইনাস মাইনাস প্লাস 12√2, তাহলে 7 এটা কেটে গেল, এটা আমরা কাটবো হচ্ছে হলে 17 কেটে দিলে থাকবে হচ্ছে 24 24√2, তাহলে এটা সমান আমরা পেলাম এটা। তাও এবার আমরা মান নির্ণয় করব। তাহলে প্রদত্ত রাশি দেওয়া আছে, প্রদত্ত রাশি সমান হচ্ছে হলে p4 1/p4। আমরা এটাকে ভেঙে নিব, p স্কয়ার 1 মাইনাস p স্কয়ার সমান p স্কয়ার। তাহলে আমরা এটা একবার প্লাসের পাবো একবার মাইনাসের পাবো। p স্কয়ার প্লাস 1/p স্কয়ার, আবার p স্কয়ার মাইনাস 1/p স্কয়ার। এটার মান বসাবো আমরা। এটার মান যেহেতু বের করেছি আমরা 34 গুণন এটার মান বেছে 24√2, তাহলে আমরা গুণন করবো এবার 34 34 এবং 24 গুণন করে দেখবো 4 4 16 6 তাহলে 1 3 4 12 13, 1 ঘর কাটো 4 2 8 3 2 6, এখানে 6 8 9 10 11 1 তাহলে 1 7 8 18 116 রুট। তাহলে আমাদের এটা অ্যান্সার হয়ে গেল। এভাবে আমরা এবার চলে যাব হচ্ছে গণাঙ্ক প্রশ্নের সমাধান করার জন্য।
ডিয়ার স্টুডেন্ট, ভালো করে দেখো, তোমরা লক্ষ্য করো, এটা ভালো করে বুঝতে পারলে তাহলে অঙ্কটা সহজেই সমাধান করতে পারবে। এবার 3 নং প্রশ্নের গ এর সমাধান করব। এটি দেওয়া আছে, লিখবো আমরা। দেওয়া আছে পি সমান +2 √2 বা পি সমান লিখবো, এখানে 2 লিখবো +2 √2 +1 বা পি এর উপরে যদি √2 দিই, এর উপরে যদি দিই +2 √2, যেহেতু ভেঙে নিব 2, এখানে 1 +1 এর উপরে যদি 1 দিই আমরা তাহলে √2, তাহলে আমাদের সূত্র হচ্ছে পি সমান √2 +1 এর উপরে হোল স্কয়ার। তাহলে বা লিখে আমরা এই পির উপরে, যেহেতু এই হোল স্কয়ারটা আমরা পির উপরে নিয়ে আসলাম, তাহলে 2 + 1 আমরা দেখব এটা আমরা পেয়েছি পি, শুধু আমরা এবার আবার লিখব ব্যস্তকরণ করে পাই ওটা আমরা, √p সমান হচ্ছে √2 + 1। তাহলে আমরা ব্যস্তকরণ পাবো হচ্ছে এটা সমান হচ্ছে 1 গুণন √2 + -1 আর নিচে হচ্ছে √2 + 1 গুণন হচ্ছে √2 - 1। তাহলে আমরা বা লিখবো এখানে 1/√2p এবং √2 + 1 নিচে আছে হচ্ছে √2 এর উপরে হোল স্কয়ার -1 এর উপরে হোল স্কয়ার। ডিয়ার স্টুডেন্ট, দেখো এখানে লক্ষ্য করো √5 এবং 2 √2 - 1, যেহেতু এটা আর √√ কেটে গেলে তা 2 থাকে -1, তাহলে বা আমরা 1/√p লিখে √2, এখানে -1 সমান হচ্ছে 1 থাকে, তাহলে আমরা লিখব 1/√p সমান হচ্ছে √2 - 1। এবার আমরা এই অঙ্কটা চলে যাব, আমরা অঙ্ক করাবো, দেখি আমাদের এটা √10 বনে কিনা। লেফট হ্যান্ড সাইড লিখবো আমরা, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে p √p + 1/p আমরা এটার উপরে p এর উপরে হোল স্কয়ার দিব এবং √p রাখবো, প্লাস 1/p এর উপরে যদি আমরা হোল স্কয়ার দিই এবং স্কয়ার দেই তাহলে অবশ্যই p হয়ে গেল। এটা আমরা লিখবো, এটা যেহেতু বলা আছে √p এর উপরে কিউব আর +1/p দুটো আর একটা, তাহলে কত হচ্ছে p এর উপরে কিউব। তাহলে আমরা √p + 1/√p পেয়ে গেলাম, উপরে ঘন নির্ণয়, উপরে √3 এবং 3 √p √p 1/√p এবং p প্লাস √p + 1/√p। এবার আমরা দেখব এটার মান বসাবো, হচ্ছে এটার মান দেওয়া আছে √2 + 1 আর প্লাস √2 - 1, তাহলে এটা কেটে দিলে আর কিউব থাকে, তাহলে এখানে 3 এটা কেটে দিলাম, তাহলে √2 + 1 প্লাস √2 - 1 মান বসালাম, √p এর মান। তাহলে এখানে আমরা পেলাম 2 √2 এর উপরে কিউব -3, এখানে দেওয়া আছে এটা কেটে দিলাম, তাহলে 2 √2, তাহলে আমরা এখানে পেলাম হচ্ছে 8 আর হচ্ছে 2 গুণন হচ্ছে 2 সমান হচ্ছে 3 × 6 √2, তাহলে আমাদের 8 × 16 √2
এবং 6√2 মধ্যে থেকে যদি বাদ দিই 16√2 মধ্যে 6√2 বাদ দিলে 10√2, তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল। আমরা এটা পেলাম হচ্ছে এভাবে যে 2 দুগুণে 4 হয়েছে, 4 হয়েছে এবং √2 আছে 3টে। √2 যদি 3টে থাকে তাহলে অবশ্যই √2 এর উপরে স্কয়ার দিয়ে স্কয়ার কেটে দেব, আর হচ্ছে √2 এখানে 2√2। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হয়েছে, লেফট হ্যান্ড সমান রাইট হ্যান্ড সাইড। এবার আমরা প্রুভড করেছি, প্রুভড। ডিয়ার স্টুডেন্ট, এইভাবে তোমরা যদি সমাধান করো তাহলে অবশ্যই ভালো করতে পারবে। তাই আমি তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইকস দিবে এবং অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এই বলে আমি আমার বক্তব্য বা আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।